শীত লাগে, গরম লাগে, কি লাগে? কিছুই না। আরাম লাগে, ভালো লাগে? আলহামদুলিল্লাহ বলেন। শীত বাহিরে আছে কিন্তু আপনাদের প্যান্ডেলের ভিতরে নাই। আরে এতগুলো মানুষ একসাথে বসলে আর শীত কি আর থাকে? বলায় চলে যাবে। এই শীতটা এমন একটা জিনিস, এটাকে যত সুযোগ দিবেন তত সুযোগ নিবে। কিছু মানুষ আছে অযথা শীত কম, এরা আরো শীত বেশি ধরে। ইনশাল্লাহ শীতকে যদি আপনি বলেন আমার কিছুই হয় না, রুমালও খুলে রাখলাম, কোটও খুলে রাখবো, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, তাহলে শীত আর কাছে আসবে না। এটা হলো নাস্তিক মার্কা। নাস্তিক দেখবেন যত সুযোগ দিবেন তত গায়ের উপরে চেপে বসে। এই জন্য মুসলমানের আওয়াজ যদি থাকে, কোনো নাস্তিক বেঈমান ইসলামের ক্ষতি করতে পারবে না। শুধুমাত্র এই আওয়াজটা দরকার, ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। নারায়ে তাকবীর। সামনে থেকে হাত উঁচা করেন তো এরকম মুঠ করে, মাশাআল্লাহ। এই এটা কি? এটা কি? এই ঘুষি, এটা কি? ইসলাম বিরোধী শক্তির জন্য আমাদের এই ঘুষি যথেষ্ট। ইসলাম বিরোধীদের জন্য আমাদের একটা দরকার, ইনশাআল্লাহ একতা আমাদের থাকবে তো ইনশাআল্লাহ। কোরআনের জন্য একসঙ্গে রাজি আছি তো ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগের ভাই আছেন, বিএনপির ভাই আছেন, জাতীয় পার্টির ভাই আছেন, জামাত ইসলাম আছে, চরমোনাই আছে। এই মুসলমান সব দল মানুষের ভিন্ন হতে পারে, কোনো আপত্তি নাই। ইসলাম যখন আমাদেরকে ডাক দিবে, কোন দল আমরা তাকাবো না, কোন মতের দিকে তাকাবো না। ইসলামের জন্য এক হয়ে সকলে ময়দানে নামতে তৈরি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গোলা। ঠিক কিনা? রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন। ইমানের ঝান্ডা যতদিন আমাদের থাকবে, আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, আমাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। এই ভয় পাওয়ার কারণ নাই। আমাদের বাংলাদেশে নাস্তিক খুব বেশি না, গুটি কয়েক। এই দেশের নাস্তিক গুলো নাস্তিক হয় গাঁজা খাওয়ার টাকা পাওয়ার জন্য। এরা মূলত নাস্তিক না। ওর বাপ কিন্তু মুসলমান, ওর মাও ছিল মুসলমান, ওর দাদাও ছিল মুসলমান। ওই বয়সে এসে নাস্তিক কেন হয়েছে? বলে এটা খাইতে পারে না, এমনি এটা খাইতে পারে না। ওই ইন্ডিয়াতে প্রোগ্রাম করছি তো সেখানে, আচ্ছা কি করবেন বলেন? চিল্লাচিল্লি করে লাভ নাই তো। জায়গা কম, এত বড় মাঠেও যদি জায়গা না হয় তো কই যাবেন? এখন দাঁড়ায় থাকেন, চিল্লাচিল্লি করেন না, সময় কম। শোনেন, কোনো কথা হবে না। বসার সুযোগ থাকলে বসে যান, বসার সুযোগ থাকলে বসে যান, তাহলে দাঁড়ায় থাকেন। এখন এর মতো চাপে না, কোনো পিছন থেকে ধাক্কা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ধাক্কা দেন, পিছন থেকে ধাক্কা দেন। আরে আদর করে বসে রয়েছে, ধাক্কান, সবাই ধাক্কান। তাহলে থাক, বসেন। তাহলে কথা বলা যাবে না, চুপচাপ কষ্ট করে হলেও শুনবো ইনশাআল্লাহ। তাহলে খামোশ। ইন্ডিয়াতে দল দুইটা, বামফ্রন্ট, আরেকটা হচ্ছে আপনার বিজেপি। এই যে বিজেপি আর বামফ্রন্ট, বামফ্রন্ট মূলত নাস্তিক সরকার। এখন এই নাস্তিক সরকারদের পক্ষেও মুসলমানরা স্লোগান দেয়। তা আমি একজনকে বললাম, ভাই এরা তো নাস্তিক, এই সরকার ক্ষমতায় আসুক, এটা আপনারা কেন চান? তারা বলল, হুজুর এরা নাস্তিক বলে আমরা ক্ষমতায় চাই। কেন? বলে এরা যদিও নাস্তিক কিন্তু এরা
যেহেতু কোনো ধর্ম পালন করে না, সেই ক্ষেত্রে এরা হিন্দুদেরকেও মন্দির বানায় দেয়, আমাদেরকেও মসজিদ বানায় দেয়, খ্রিস্টানদেরকেও গির্জা বানায় দেয়। এরা সবাইকেই সহযোগিতা করে, কারণ ওদের কোনো ধর্ম নাই। ওরা প্রত্যেকটা মানুষকেই সহযোগিতা করে। এখন আমি চিন্তা করলাম, তাহলে আমাদের দেশের নাস্তিক যারা, ইহুদিদের ব্যাপারে এদের কোনো মাথা ব্যথা নাই, এদের কোনো খ্রিস্টানদের ব্যাপারে মাথা ব্যথা নাই, হিন্দুদের ব্যাপারেও কোনো মাথা ব্যথা নাই, যত চুলকানি মাথা ব্যথা সব মুসলমানদেরকে নিয়ে। তার মানে বুঝতে হবে ও যে কোনো একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য নাস্তিক হয়েছে, আর নয়তো গাঁজা খাওয়ার টাকার জন্য নাস্তিক হয়েছে। এরা খুব বেশি না, হাতে গোনা দুই একজন। এই দুই একজনকে ভয় পাওয়ার কোনো দরকার নাই। সমস্ত মুসলমান যদি একসঙ্গে ইমানের আওয়াজ দিয়ে তাকবীরের ধ্বনি দেয়, এই দুই একজন এমনিই ভেসে চলে যাবে। তবে আমরা আগে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, কারণ ওরা মুসলমান। কোন মানুষ জাহান্নামে যাক এটা রাসূল চাইতো না, আমরাও চাই না। যেমন গতকাল দেওয়ানবাগি মারা গেছে, অনেকেই খুশির ঠেলা স্ট্যাটাস দিয়ে দিছে, হ্যাঁ মাশাআল্লাহ জাহান্নামের কীট মরছে। আচ্ছা, একটা ইহুদিও যদি মারা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল কি? হুজুর আফসোস করতেন কিভাবে, যাহারে এই বিধর্মীটা মারা গেল, আমি রাসূল থাকতে সে জাহান্নামে যাবে, এটা তো আমার জন্য খারাপ লাগতেছে, আমার জন্য এটা আফসোস লাগতেছে। একটা মানুষ বদ্দিন হয়ে জাহান্নামে যাবে, আপনি আমি মুসলমান হলে এটা আমাদের দুঃখ লাগার কথা, ঠিক না? এজন্য কোনো বিধর্মী হয়ে মরে যাক, এটা আমরা চাই না। কোন নাস্তিকবাদী মন মানসিকতা নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হোক, এটা আমরা চাই না। আল্লাহ সবাইকে হেদায়েত দেখ, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাকে ওহদানিয়াতের শিক্ষা দিয়েছেন, শিখিয়েছেন কি ওহদানিয়াত, এটা কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সাথে সারা দুনিয়াতে অন্য কাউকে শরীক করা, এটা একমাত্র আল্লাহর সঙ্গে শিরিকের কাজ, এবং শিরিকের গুনাহ এত মারাত্মক গুনাহ, যে গুনার কোনো মাফ নাই, যে গুনার কোনো ক্ষমা নাই। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়াতে একমাত্র রব্বুল আলামিন মানুষের শিরিকের গুনাহ ছাড়া যা গুনাহ আছে সব মাফ করে দেয়। এখন এটা জেনার গুনাহ হোক, মানুষের চুরির গুনাহ হোক, এরপরে কারণ গীবতের গুনাহ হোক, সব গুনাহ তওবা যদি করে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। কিন্তু তওবা করলেও এমন একটা গুনাহ আছে যেটা আল্লাহ পাক তওবা ছাড়া, একদম খাঁটি তওবা ছাড়া মাফ করেন না, যদি সে ঈমানদার না হয়। ওইটা হলো শিরিকের গুনাহ। লাগাতার কেউ শিরিক করতেছে, আবার কেউ গোপনে গোপনে অজান্তে শিরিক করতেছে। অজান্তে শিরিক কি? বলে পীরের পায়ে সেজদা করা, এটাকে সওয়াব মনে করে সে করতেছে, মাগার তার অজান্তে এটা শিরিক হয়ে যাচ্ছে। আমাদের দেশে আছে না, অনেক জায়গায় আছে। ভাই এটারে আবার ব্যাখ্যা দিয়ে কি বলে জানেন? বলে এটা আমরা তাজিমান সেজদা করতেছি। তাজিমান বলেন, আজিমান বলেন, আর মূলত বলেন সেজদা একমাত্র আল্লাহর জন্য, এটা অন্য কারোর জন্য না। যদি সেজদা দেওয়া জায়েজ হইতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেজদা যদি কেউ কাউকে দেওয়া জায়েজ হইতো, তাহলে সন্তানদেরকে বলতো অথবা স্ত্রীকে বলতো, তুমি তোমার স্বামীকে করো, নতুবা সন্তান তোমার বাপ মাকে করো। কারণ রাসূল বলেন সেজদা যেহেতু দেওয়া জায়েজ নাই, তাহলে আল্লাহর দুনিয়াতে কোনো পীর বলেন, কোনো মুর্শিদ বলেন, কারো পায়ে সেজদা করা হারাম, হারাম, হারাম। এটা একমত আপনারা? এখন তাজিমান বলেন, যে কোনো ভাবে বলেন, সেজদা হবে আল্লাহর কাছে, আল্লাহর কদমে। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, যত সেজদা করবা তত আল্লাহর নিকটবর্তী হবা। আল্লাহ পাকের নিকটবর্তী হইতে গেলে সেজদা করা দরকার, সেটা মালিকের কদমে সেজদা। এই জন্য আল্লাহ পাক ওয়াহদানিয়াতের আমল শিখাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। প্রত্যেকটা মুসলমান ঈমানদার যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, এই ঈমানটা, এই কালেমাটাও সে নিজে পড়েছে। কালেমায় কি বলা হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম,
তার সমস্ত ফেরেশতার উপরে ঈমান আনলাম, তার আখিরাতের উপরে ঈমান আনলাম, তার কিতাব সমূহের উপরে ঈমান নিয়ে আসলাম। সমস্ত দুনিয়ার ভালো মন্দ খারাপ যা কিছু আছে সব একমাত্র আল্লাহর হাতে। তাকদীরের উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম, এবং দুনিয়ার জিন্দেগি থেকে যাওয়ার পর আরেকটা জিন্দেগি আসবে, যেই জিন্দেগিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়া করাবে। এ মুসলমান, ওই কবরের উপরে ঈমান আনলাম, পুনরুত্থান জীবনের উপরে ঈমান নিয়ে আসলাম। এই প্রত্যেকটা মুমিন ঈমানদার যদি কেউ হয়, এই কালেমাটা সে অবশ্যই পড়বে। আল্লাহ পাক বলে, ঈমান যদি সবকিছুর উপরে তোমরা এনে নাও, তাহলে খবরদার আল্লাহ ছাড়া অন্য কোন নেতা, অন্য কোন পীরের কদমের ভিতরে সেজদা অথবা চাটা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের শিক্ষা বান্দার জন্য দেয়া যায়। শুরুতে আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করা উদ্দেশ্যের উপরে আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুমিনদের জন্য পথ প্রদর্শন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুমিন তাদের প্রথম নম্বর গুণ হবে অদৃশ্যের প্রতি ঈমান রাখা। এই মুমিনদের সর্বপ্রথম গুণের ভিতরে আল্লাহ পাক তার ওয়াহদানিয়তের শিক্ষা দান করে দিয়েছেন। বান্দা দুনিয়ার জমিনে হাটে চলো, বাজারে চলো, মাঠে চলো, যেখানেই চলো না কেন, বান্দা তুমি সব জায়গায় একমাত্র আল্লাহর কদমেই সিজদা করো, গোলামি করো আল্লাহর। তুমি দুনিয়ার জিন্দেগিতে খাও তো আল্লাহর, পড়ো তো আল্লাহর। আসমানের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ। এ মুসলমান, গোটা জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র কার উপকারের জন্য সৃষ্টি করেছেন? বলে, বান্দা তোমার উপকারের জন্য সৃষ্টি করেছেন। আসমানটা কার উপকারের জন্য? জমিনটা কার উপকারের জন্য? পাহাড়টা কার জন্য? সমুদ্রটা কার জন্য? রব্বুল আলামিন বলে, সব কিছু বান্দা তোমার জন্য। হে বান্দা, তুমি মনে রাখবা, দুনিয়ার জিন্দেগিতে যা কিছু তাকাও না কেন, সব কিছু যদি তোমার জন্য হয়, বান্দা তুমি এখন কার জন্য? প্রশ্নটা চলে আসে। আল্লাহ পাক বলে, দুনিয়ার জিন্দেগিতে সব কিছু তোমার জন্য, আর তুমি বান্দা একমাত্র আমি আল্লাহর জন্য। বান্দা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ পাক বলে, তাহলে তোমার জন্য তোমার কি কি সুবিধা জানো নাকি? কোনো বান্দা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসমানটা তখন তোমার জন্য হয়ে যায়, জমিনটা তোমার জন্য হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আসমানটা আল্লাহর জন্য, আল্লাহ ওই বান্দার জন্য হয়। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আসমান, দুনিয়ার জিন্দেগিতে ওই বান্দাটা আমার গোলামি করে। এখন সুতরাং বান্দাটা আসমান থেকে বৃষ্টি চায়, রোদের ভিতরে বৃষ্টি হয় না, গ্রীষ্মকাল কিন্তু বৃষ্টি হয় না, শীতকাল কিন্তু শীত নামে না। ওই বান্দা যদি আল্লাহর কাছে একবার ডাক দেয়া যায় ফেলে, আল্লাহ পাক বলে, যেহেতু বান্দাটা আমি আল্লাহর গোলাম, এখন আসমান তুমি নিজেও ওই বান্দার গোলাম হয়ে যাবা, জমিন তুমি ওই বান্দার গোলাম হয়ে যাবা, পাহাড় তুমি ওই বান্দার গোলাম হয়ে যাবা, সমুদ্র তুমি ওই বান্দার গোলাম হয়ে যাবা। আল্লাহ পাক বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আরে তোমার জন্য যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যাই, সমস্ত বিশ্বজাহান একমাত্র বান্দা তোমার জন্য হয়ে যাবে। ভাইরা আমার, সহজ হিসাবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য হয়ে যায় যখন নাকি আমরা আল্লাহর জন্য হই। আপনি দুনিয়ার জমিনে নেতার পিছনে ঘুরেন কেন? সামান্য 2 টাকা 5 টাকা লাভের জন্য ঘুরেন, অথবা পীরের দরজায় ঘুরেন কেন? সামান্য লাভের জন্য ঘুরেন। অথবা এমপির পিছনে ঘুরেন কেন? সামান্য 2-4 টাকা লাভের জন্য ঘুরেন। অথবা আপনার এলাকায় 10 তলা বিল্ডিং এর মালিক একজন শিল্পপতি আছে, ওই তার পিছনে কেন ঘুরেন? বলে, তার পিছনে ঘুরলে মাঝে মাঝে 2-4 টাকা পাওয়া যায়। না না, আল্লাহ বলে, তুমি যেই 10 তলা বিল্ডিং এর মালিকের পিছনে ঘুরো, ওই মালিকটাও কিন্তু ফকির, আমি আল্লাহ একাই শুধুমাত্র বড় লোক, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার জিন্দেগিতে ধনী যদি থেকে থাকে আল্লাহ, আর যদি সবাই যত বান্দারা আছে বড়লোক নিজেদেরকে দাবি করে, যত বড় টেক্সটাইল মিলের মালিক হোক না কেন, যত বড় লুঙ্গি কোম্পানির মালিক হোক না কেন, যত বড় চেয়ারম্যান হোক না কেন, যত বড় মন্ত্রী হোক না কেন, যত বড় এমপি হোক না কেন, যত বড় শিল্পপতি হোক না কেন, আল্লাহ পাক বলে, দুনিয়ার জমিনে সব হলো ফকির, একমাত্র ধনী হলাম আমি আল্লাহ। এই আপনারাও ফকির, আমিও ফকির, শুধু আমি না, আমার বাপেও ফকির, দাদাও ফকির, 14 গোষ্ঠী ফকির।
আপনারাও ফকির, আপনাদের বাপরাও ফকির, 14 গোষ্ঠী ফকির। কেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা গনি ওয়া আনতুমুল ফুকারা, এই শুধুমাত্র ধনী তো আমি আল্লাহ, তোরা তো সব ফকির, সব ফকির, সব ফকির। সুতরাং যে শিল্পপতির পিছনে ঘুরো টাকার জন্য, যেই বড়লোকের পিছনে ঘুরো টাকার জন্য, ও তো মানুষের টাকা চুরি করে তারপরে 10 তলা বানাইছে। তুমি মনে করছো তোমারা দিবে? বরং সুযোগ মোতাবেক তোমার যে 10 কাঠা জায়গা আছে পারলে ওইটাও চুরি করে নিয়ে যাবে, দিবে তো দূরে। কারণ যে সারা জীবন চুরি করে 10 তলা বিল্ডিং বানাইছে, সারা জীবন চুরি করে প্রাটো গাড়ি নিছে, সারা জীবন চুরি করে এলাকায় বড় মার্কেট করছে, ও তো সুযোগ পাইলে আপনারাও চুরি করবে। এজন্য এমন রবের পিছনে ঘুরেন যেই রবের কাছে চাইলে আল্লাহ পাক দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। এই নেতার পিছনে একবার ঘুরবেন, একবার চাবেন, 2 বার চাবেন, নেতা বাদ দিলাম, আপনার বাবার কাছেও যদি আপনি মাসে 10 বার টাকা চান, বাপ বেজার হয়ে যায়। আরে টাকা কয়বার দেওয়া যায়? একবার দিলাম, 2 বার দিলাম, 3 বার, মাসে যদি 14 বার টাকা চাও কিভাবে দিব? কিন্তু রাসূল বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, দুনিয়ার জিন্দেগিতে কোনো বান্দা যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে রাগান্বিত হয়। ভাইরা আমার, মাকে যদি কেউ একবার ডাক দেয়, মার কাছে যদি কেউ যায় বলে আম্মা, বলে কি? বলে আম্মা গো, বলে হ্যাঁ বলো। ও আম্মা, বলে কি কিছু বলবা নাকি? সন্তান বলে না না, এমনি মহব্বতে ডাকতেছি। মা বলবে বাবা পাগলা কারো তো পাশেই আছে, পাঠানো লাগবে নাকি? ঠিক না? আরে এতবার ডাক দিতেছো কেন? 14 বার ডাক দিলে কোনো কথা নাই। বাবাও যদি কোন সন্তান যদি বাবারে ডাক দেয় আব্বা 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 আব্বা, বাবা বলবে গাব খাজা, কামের সময় ডিস্টার্ব করিস না। রব্বুল আলামিন বলে বান্দা তুমি যেখানেই থাকো না কেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বান্দা তুমি মাঠেও থাকো, ঘাটেও থাকো, অফিসেও থাকো, যেখানেই থাকো, একমাত্র জবান দিয়ে 24টা ঘন্টা ডাকো কাকে? বলে আল্লাহকে। আল্লাহ কোনোদিন বেজার হয় না, যতবার ডাক দেন ততবারই আল্লাহ শুনে। দুনিয়ার কোনো এমন মানুষ নাই যেই মানুষটা আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে না। আল্লাহকে যদি কেউ ডাক দেয়া বলে আল্লাহ, তোমাকে যদি ফজরের পরে ডাক দেই তুমি কি শুনবা? রব্বুল আলামিন বলে মালিক শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শুনবো। বান্দা যদি বলে আল্লাহ যোহরের পরে যদি ডাক দেই তুমি কি শুনবা? আল্লাহ বলে বান্দা যোহরের পরেও ডাকলে আমি শুনবো। বান্দা যদি ডাক দেয়া বলে আল্লাহ আসরের পরেও ডাকলে তুমি কি শুনবা? আল্লাহ পাক বলে বান্দা আসরের পরেও ডাকলে শুনবো। বান্দা যদি ডাক দেয়া বলে আল্লাহ মাগরিবের পরে ডাকলে কি শুনবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অবশ্যই বান্দা শুনবো। আল্লাহর কাছে যদি ডাক দেয়া বলে আল্লাহ এশার নামাজের পর রাত 10টায় যদি তোমার ডাক দেই তুমি শুনবা কিনা? আপনারা বলেন আল্লাহ পাক শুনবে কিনা? আরে চেয়ারম্যান সাহেবের কাছে যদি যান, ওরে উপজেলা চেয়ারম্যান সাহেব খুব দিল দরদি, কিন্তু রাত 1টার দিকে যদি যা বলেন চেয়ারম্যান সাহেব একটা বিচার ছিল, কথা শুনবে? আমি হইলে শুনতাম, কেন শুনবো না? প্রত্যেকটা ডাকের একটা সময় আছে, প্রত্যেকটা কাজের একটা মুহূর্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কোন বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ, আপনাকে যদি রাত 12টার দিকে ডাক দিয়ে আপনি কি শুনবেন? আল্লাহ পাক বলে বান্দা রাত 12টা কেন, 1টা কেন, 2টা কেন, ফজর কেন, যখন মন চায় ডাকো। আমি আল্লাহকে ডাকতে দেরি মাগার আমি আল্লাহ শুনতে দেরি করি না। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই
ডাকবো কাকে? শুনবে না? কথা বলে না? শুনবে না? শুনবে না? বান্দা যদি প্রশ্ন করে, আল্লাহ রাত তো 12টা বেজে গেল, 1টা বাজলো, রব্বুল আলামিন তুমি কি শুনবা, ঘুমাইবা না? আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ এমন একজন, এলাকার ভিতরে যদি কোনো চেয়ারম্যান ঘুমায় এলাকা চলে, এলাকার ভিতরে যদি কোনো মেম্বার ঘুমায় এলাকা চলে, রাষ্ট্রের সরকার যদি ঘুমায় এলাকা সুন্দর করে চলবে, কোনো সমস্যা নাই। মাগার আমি আল্লাহ এমন একজন, সারা দুনিয়ার মানুষ যদি ঘুমায় দুনিয়া চলে, কোনো সমস্যা নাই। মাগার আমি আল্লাহ ঘুমাইলে 1 সেকেন্ডের জন্য দুনিয়া চলবে না। এই জন্য বান্দা তুমি যখন ডাক দাও, ডাকো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশ এটা। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ এমন একজন মালিক, সমস্ত দুনিয়ার বান্দা ঘুমায়, কিন্তু আমি আল্লাহ ঘুম তো দূরের কথা কোনদিন তৎনাচ্ছন্ন হই না। এ নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো, ওয়াহদানিয়াতের স্বীকারোক্তি দিয়ে দাও। আল্লাহকে যদি কোনোদিন মানো, অন্য কাউকে মানা যাবে না। আল্লাহকে যদি তুমি স্বীকার করো, মালিকের সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। এ মুসলমান, জেনে না জেনে অজান্তে আমরা অনেক সময় শিরিক করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনে সর্বপ্রথম স্বীকারোক্তি দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মুনিব নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো আমার চাকরিজীবী আর নাই। এই মুসলমান, চাকরি আমারে খাওয়ায় না, খাওয়ায় কে? আল্লাহ। নেতা আমারে খাওয়ায় না, খাওয়ায় কে? আল্লাহ। এই মুসলমান, আমারে পালে সরকার না, পালে হলেন আল্লাহ। এ ভাইরা আমার, আপনি কার বেতন পান? সরকারের বেতন। সরকারের টাকা দেয় কে? বলে আল্লাহ দেয়। আপনি নেতার গোলামি করেন, নেতাকেও টাকা দেয় কে? বলে আল্লাহ দেয়। সুতরাং খাবারের জন্য উসিলা মাত্র একজন নেতা, খাবারের জন্য উসিলা মাত্র সরকার, খাবারের জন্য উসিলা মাত্র ব্যবসা, আর এই সমস্ত কিছুর একমাত্র কুদরতওয়ালা রব হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আয়াত দিয়েছেন, দামি আয়াত। রাসূল করিম ডাক দিয়া বলে, এক সাহাবীর নাম উবাই ইবনে কাব, ডাক দিয়া বলে, সাহাবা তোমার কাছে একটা প্রশ্ন করব। দুনিয়ার সব কোরআন শরীফের ভিতরে যত আয়াত আছে, এ মুসলমান মানুষের ভিতরেও কিছু সেরা মানুষ আছে। সমস্ত দুনিয়ায় আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত, আমরা পর্যন্ত, মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ কে ছিল বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। দামি বানাইছেন কেন? বলে দামি বানানোর পিছনে কারণ আছে না নাই? রাসূলকে দামি বানাইলেন, রাসূলের মতো দামি মানুষ দুনিয়ার জমিনে আর নাই। কেন দামি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দামি হিসেবে বানাইছেন। কেন বানাইছেন? সেটা আল্লাহর হিসাব। কারণ শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, আরে আমাকে শেষে পাঠাইছে কি হইল? আমাকে সবার প্রথম বানাইলো। আনা নবিয়ুল আউয়ালিন ওয়াল আখিরিন। দুনিয়ার জমিনে সর্বপ্রথম নবী হিসেবে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়, আর সর্বশেষ নবী হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে আমারে পাঠায়। নবী হিসেবে আগে বানাইছে, পাঠাইছে পরে। এই মুসলমান, রাসূল দামি, রাসূলের উম্মতরাও দামি। সমস্ত মানুষের ভিতরে সবচেয়ে দামি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সারা বিশ্বের ভিতরে আদম থেকে নিয়ে আজকে আমরা পর্যন্ত যত নবী রাসূলরা আসলো, সব রাসূলের উম্মতরাও ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, সমস্ত উম্মতদের ভিতরেও দামি উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। এই উম্মতের মতো দামি উম্মত আর কেউ নাই। আপনি আমি যদি জান্নাতে আগে না যাই, অন্য কোন নবীর উম্মতরাও জান্নাতে যেতে পারবে না। নবী দামি, নবীর উম্মতও দামি। এখন এই দামি বানানোর পিছনে কিছু তো কারণ থাকে। আল্লাহ পাক চেহারার কারণে কাউকে দামি বানায় না, আল্লাহ পাক কাউকে ক্ষমতার কারণে দামি বানায় না, টাকার কারণে দামি বানায় না। দামি বানায় তার ঈমান আর আখলাকের কারণে। একজন বড় শিল্পপতি, কোটিপতি, তার সম্পদ আছে, সৌন্দর্য আছে, প্রাচুর্য আছে, সব আছে, কিন্তু আল্লাহর কাছে তার দাম নাই। কেন? বলে তার দিলের ভিতরে সবচেয়ে বড় দামি যে ঈমান থাকার কথা, ওইটা নাই, এই কারণে দাম নাই। কিন্তু রিকশাওয়ালা, ভ্যান চালক, একজন কৃষক, টাকা না থাক, সম্পদ না থাক,
ক্ষমতা না থাক, গায়ের থেকে দুর্গন্ধ আসে কালো, মাগার 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ পাক বলে ওই কৃষকের দাম, ওই রিকশাওয়ালার দাম, ওই ভ্যান চালকের দাম ওই কোটিপতির চাইতে কোটি গুণে বেশি। ওর কাছে টাকা আছে মাগার ঈমান নাই। আমাদের কাছে টাকার চাইতে ঈমানের দাম বেশি, আমাদের কাছে সম্পদের চাইতে ঈমানের দাম বেশি। এই কারণে সম্পদ থাকুক বা না থাকুক, ঈমান যদি থেকে থাকে, আপনার মতো ধনী ব্যক্তি আর কেউ নাই। ভাইরা আমার, আল্লাহ পাক দুনিয়ার জমিনে একটা মানুষকে পাঠাইছিলেন, লোকমান হাকিম। আমরা কোরআনে পড়েছি ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ পাক লোকমানকে হিকমত দান করলো, প্রজ্ঞা দান করলো, জ্ঞান দান করলো। এই লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি নবীও ছিলেন না, কিন্তু দামি বানাইছেন কেন? মুফাসসিরিন ইকরাম বলেন সে ছিল কালো একজন মানুষ। তার চেহারা এরকম, চোখা ছিল এরকম, নাক ছিল বোচা, পায়ের পাতা ছিল শরীরের চাইতে বড়, গায়ের চামড়া ছিল কালো। দেখলে মনে হইতো জংলা থেকে একজন জংলার পশু মনে হয় সমাজের ভিতরে ভেসে আসছে। মুফাসসিরিন ইকরাম বলেন এই লোকটাকে অন্য কেউ হঠাৎ করে দেখলে ভয় পেয়ে যাইতো, কিন্তু এমন একজন লোককে আল্লাহ পাক কেমন দামি বানাইলেন, কোরআন শরীফের ভিতরে তার নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, এই আমি আল্লাহর কাছে বান্দা তোমার টাকার কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে তোমার ক্ষমতার কোনো দাম নাই। কিসের দাম? বলে আখলাক আর চরিত্রের দাম, ঈমানের দাম, আদর্শের দাম। কেউ যদি আদর্শওয়ালা হয় আল্লাহর কাছে ওই বান্দাই অধিক অধিক প্রিয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন কোরআন শরীফের ভিতরে কতগুলো সূরা আছে, আয়াত আছে। সব আয়াতের ভিতরে দামি আয়াত কোনটা? উবাই ইবনে কাব কে বলেন। আর উবাই ইবনে কাব কত বড় সাহাবী, রাসূলকে একবার আল্লাহ পাক ওহী পাঠাইলেন, ওহী পাঠায় বলতেছেন, হুজুর আপনি উবাই ইবনে কাবকে জোরে জোরে তেলাওয়াত করে শোনায় দেন। নাম নিয়ে বলতেছেন, আল্লাহ পাক নাম নিয়ে বলতেছেন যে উবাই ইবনে কাবকে আপনি জোরে জোরে তেলাওয়াত করে শোনাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে উবাই ইবনে কাব, বলে জি হুজুর। বলে এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে আদেশ করেছে আমি যেন অনেক জোরে জোরে তেলাওয়াত করে তোমাকে শোনায় দেই। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলে হুজুর আল্লাহ পাক কি আমার নাম নিয়েছে? বলে হ্যাঁ তোমার নাম নিয়েছে। বলে আল্লাহ পাক কি আমার নাম নিয়েছে? বলে হ্যাঁ তোমার নাম মালিকের কুদরতি জবান দিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলে ইয়া রাসূলুল্লাহ, কান্নাকাটি করে আর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার এর চাইতে বড় সৌভাগ্যের আর কিছু হতে পারে না যে আমার মতো আখান্দা বান্দার নাম মালিকের কুদরতি জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে। এমন বড় সাহাবী উবাই ইবনে কাব, উনি ইলমুল কিরাত সম্পর্কে অনেক দামি একজন জ্ঞানী মানুষ ছিলেন, যার কোরআনের জ্ঞান ছিল প্রখর জ্ঞান, প্রখর জ্ঞান ছিল। ওনার মতো কোরআনের জ্ঞান খুব কম সংখ্যক সাহাবা ইকরামের ছিল। উনি কিন্তু ঘরের ভিতরে আলিফ বা তাসা পড়ে আলেম হয় নাই, মাদ্রাসায় এসে আলেম হয়েছে। এই তাসকিয়া মাদ্রাসায় যারা পড়ে এরাই কোরআনের গভীর জ্ঞান তারা অর্জন করতে পারে। তাহলে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, বলো তো একটু কোরআন শরীফের ভিতরে সবচেয়ে দামি আয়াত কোনটা? আচ্ছা বলেন, গোটা কোরআনের ভিতরে সূরা আছে কয়টা বলেন? জানেন? আলহামদুলিল্লাহ। সেদিন ফেসবুকে দেখলাম এক ভদ্রলোক কয়েকজন মুসলমানদের প্রশ্ন করে যে ভাই কোরআন শরীফের সূরা কয়টা? একজন কয় 388টা। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? 388টা সূরা। যে বলে ও কোন টাইপের মুসলমান এবার বুঝে নেন। আবার আরেকজনকে জিজ্ঞাসা করে কোরআন শরীফের ভিতরে সূরা যে আছে 114টা, এর ভিতরে শ্রেষ্ঠ সূরা কোনটা? এর ভিতরে শ্রেষ্ঠ সূরা হচ্ছে কুল হুয়াল্লাহ। আরে আজীব অবস্থা। পরে বলতেছে সূরা ফাতিহার ভিতরে আয়াত কয়টা? একজন বলে সম্ভবত 11টা কি 12টা হবে। আমাদের অবস্থায় আমরা এটা জানি যে সাকিব আল হাসান কি ডান হাতে বল করে না বাম হাতে বল করে। আমরা এটা জানি রোনালদো গোল দেয় বেশি না মাসি গোল দেয় বেশি না নেইমার গোল দেয় বেশি। আমরা এগুলো জানি। খেলা ওই কোন দেশে আর মরে হইল এই বাংলাদেশের পাবনায়। ওর মরাই দরকার, ওর মতো পাগল ছাগলের বাঁচার দরকার নাই তো।
এত পাগল ছাগল হয় মানুষ, মরে আরেক খেলে আরেক জায়গায়, গোল খায় সেখানে, আর সে আত্মহত্যা করে। কারণ বাস্তবই নাই জীবন নিয়ে। ওরা খেললো কেন? ওরা হারলো কেন? আমরা কোরআন জানি না, হাদিস জানি না, সুন্নাত জানি না, নামের মুসলমান আমরা, কামের কোন মুসলমান নাই। কোরআন শরীফের ভিতরে 114 সূরার ভিতরে সবচেয়ে দামি সূরা হচ্ছে সূরা ফাতিহা। এটা হচ্ছে উম্মুল আমরাজ, মানে অসুস্থতার জন্য শেফা যে হয়, এটা পরে যদি কেউ ফু দেয় আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার বরকতে সুস্থ হয়ে যাবে। গোটা কোরআন শরীফের ভিতরে সবচেয়ে দামি সূরা কি? সূরা ফাতিহা। আচ্ছা, আয়াত সংখ্যা যতগুলো আছে, এখন রাসূল বলেন, উবাই ইবনে কাব বলো তো, পুরা কোরআন শরীফে তোমার চোখে কি মনে হয় সবচেয়ে দামি আয়াত কোনটা? উবাই ইবনে কাব বলে, হুজুর আমার দিল বলে সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, হ্যাঁ তুমি 100% সত্য কথা বলেছো। গোটা কোরআনে সব আয়াতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে এটা তেলাওয়াত করে, ও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। পারেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারেন না হাত তুলেন। আচ্ছা, কারা কারা পারেন না? অল্প কয়েকজন পারে না। পারেন কারা কারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। এই যে পারেন আপনারা, যারা পারেন না ওদের উচিত কি? শিখানো? শেখা উচিত না? এটা শিখবেন না, শিখবেন হইলো ফাইটটা যায় না নাকি? এখন আর ওই গানের কোনো দাম নাই, এখন হইলো ডিজে গান। ডিজে কি যে বলে শিল্পীও জানে না। আর মাশাআল্লাহ এখন তো শিল্পী অসংখ্য আছে। এখন তো মানুষ চিনে হিরো আলম কি গান গায় এটা জানে, ওইটা শিখে নেয়। হ্যাঁ, এগুলো শিখবেন, এগুলো শিখলে জান্নাতে যাওয়া যাবে নাকি? তোমরাই তো শিখো, আমরাই তো এই গরু ছাগল গুলোর সমাজের ভিতরে ফেমাস বানাই দিছি। টল করতে করতে এখন সে এমন হয়েছে, আমি সারা দুনিয়া চলবে না, আমি হলাম এলাকার ভিতরে সবচেয়ে। শেষ জামানার একটা আলামত কিয়ামতের, যে মূর্খরা সমাজের ভিতরে মানুষের কাছে পরিচিত হবে এবং সমাজের ভিতরে নেতৃত্ব কর্তৃত্ব খাটাইতে চাবে। এটা কিয়ামতের আলামত। তো তার তো দোষ নাই। এগুলা শিখার চাইতে আল্লাহর কালামের সূরা আয়াত কোনটা দামি, কোনটা সূরা দামি, কোন আয়াত দামি, এগুলা শিখা একটা মুমিনের কাজ। ঠিক কিনা জোরে বলেন? কেউ কেউ মুফাসসিরিন কেরাম বলেন আয়াতুল কুরসি এটা হচ্ছে ইসমে আজম। এটা ইসমে আজম, ছোট মাগার দাম বেশি, ছোট মাগার পাওয়ার বেশি। হযরত আলী ইবনে তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বদরের যুদ্ধে গেলাম যুদ্ধ করার জন্য। সাহাবা একরামের সংখ্যা মাত্র কতজন? না 1000 জন। কত? 313? না, আরে সন্দেহ উঠে গেছে। কত? কত? আর কাফের কত? 1000। মুখস্থ করবেন এগুলা, সাহাবাদের নাম মুখস্থ করবেন। ওই ইউটিউবেও দেখছি, এটাও ইউটিউবের বরকতে দেখছি আর কি। একজন একজনের প্রশ্ন করে যে 4 জন নবীর নাম বলেন। এখন প্রশ্নকারী প্রশ্ন করার পরে জবাবদাতা জবাব দিতেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী। এর বলে 4 জন নবী। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। 4 জন নবী যদি আবু বকর, ওসমান, ওমর, আলী হয়, তাহলে বলেন তো, ওরা যদি জিজ্ঞাসা করে তোর বাপ কোনটা, ও নিজে বলতে পারবে না। এত বড় ব্যাকুল কেউ হয় সমাজে? নবী বলে আবু বকর। আমরা এগুলো শেখা দরকার আমাদের। তো 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে গেছে জিহাদ করতে। এদের কাছে তরবারিও নাই, লাঠিও নাই, ঘোড়াও নাই, কিচ্ছু নাই। কি নিয়ে গেছে? ঈমান নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কি নিয়ে গেছে? ঈমান নিয়ে গেছে। এই আপনারা কতগুলা মানুষ, এতগুলা মানুষের সংখ্যা বেশি, কিন্তু ঈমানের নূর যদি কম থাকে, এখানে যদি এখন একজন আয়েশা খালি বলে এতগুলা মানুষ, আপনারা যদি কোনো কিছু করেন, আপনারা যদি হকের কথা বলেন, আপনাদেরকে জেলখানায় নিয়ে যাব। এখন আপনারা যদি মনে করেন যে না, আরে ভয়, আমারও যদি জেলখানায় নেয়, তাহলে আপনাদের মতো এতগুলা মানুষ থেকে কোনো লাভ নাই। আর এখানে যদি 10 জন থাকে, কেউ যদি আয়েশা হুমকি দিয়ে যায় ইসলামের বিরুদ্ধে, আমরা যদি বলি এই 10 জন তো আছে, কি হয়েছে, তোমাদের সংখ্যা বেশি হইতে পারে, আমাদের সংখ্যা কম হতে পারে, তবে তো আমাদের ঈমানের নূর ঠিক আছে। এই 100 জন যদি থাকে, 100 জন দিয়ে ইসলামের দাওয়াতের কার্যক্রম করা সম্ভব। সাহাবা একরামের সংখ্যা 313,
কাফেররা 1000। রাসূলকে বলে হুজুর কেমনে সম্ভব? রাসূল বলে ঈমানের নূর থাকলে সব সম্ভব। আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ভয় পায় কেন? আমাদের কাছে কামান নাই, আমাদের কাছে বিমান নাই, আমাদের কাছে অস্ত্র নাই, কিচ্ছু নাই আমাদের কাছে। এরপরেও কেন ভয় পায়? তারা জানে মুসলমানদের কাছে কিছু না থাক, ঈমানের যে অস্ত্র আছে, ঈমানের অস্ত্র দিয়ে তারা সারা বিশ্বকে জয় করার ক্ষমতা রাখে। ঠিক কিনা বলো? কি হবে? নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে। আছে না নাই? আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন সাবধান, ওই কলমটা দামি জিনিস, এটা দিয়ে চাটুকারিও করতে পারবেন, আল্লাহর গোলামিও করতে পারবেন। কিন্তু আপনার চাটুকারির দ্বারা সমাজে সন্ত্রাসী বাড়বে, আপনার আল্লাহর গোলামির দ্বারা আপনার কলমের মাধ্যমে সমাজে সন্ত্রাসী কমবে। ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? হকের পথে থাকবো না থাকবো না? যেন ঈমানের অস্ত্র এটা অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করবেন, এটা হইল কথা। তো সমস্ত সাহাবায়ে কেরাম 313 জন গেছে। আলী বলেন আমি কিছুক্ষণ পর চিন্তা করলাম রাসূলের কাছে একটু যাওয়া দরকার। রাসূল কি করে একটু দেখে আসি। রাসূলের কাছে যেয়া আলী দেখে আল্লাহর হাবিব সিজদায় অবস্থায় দুইটা দোয়া করে। একটা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামটা আয়াতুল কুরসির শুরুতেই আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, শুরুতেই এটা আছে। এখন রাসূল দোয়া করতেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। মসজিদে নববীর ভিতরে পয়গম্বর একদিন নামাজ আদায় করে। এক সাহাবী নামাজের পর এই দুইটা দোয়া করে আল্লাহর কাছে ডাক দিয়া বলে রব্বুল আলামিন তোমার কাছে দুই নামের উসিলায় চাই। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া পয়গম্বর বলে সাহাবায়ে কেরামের দল, এই সাহাবীটা নামাজের পরে দুইটা নাম নিয়ে বারবার ডাক দেয়। নাম দুইটা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু মানে চিরঞ্জীব আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে সবাই মরবে, সবাই বিদায় হবে, বাঁচবে কে? হে ভাইরা আমার, সমস্ত মানুষের সব কথায় মতানৈক্য আছে, এই কথাটায় মতানৈক্য নাই। ইহুদিরাও মানে, নাসারাও মানে, নাস্তিকরাও মানে, খ্রিস্টানরাও মানে, প্রত্যেকটা মানুষের মরণ একদিন হবেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একদিন মরণের স্বাদ গ্রহণ করাবেন। কিন্তু রব্বুল আলামিন বলে দুনিয়া সব ধ্বংসশীল, আমি আল্লাহ একমাত্র ধ্বংসশীল না। কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষ বিদায় হইলেও দুনিয়াও টিকবে, আমি আল্লাহও টিকবো ইনশাআল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হাই আর কাইয়ুম, শক্তিশালীর দিকে এক নাম্বার, চিরঞ্জীবের ভিতরে এক নাম্বার। রব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে কোন বান্দা যদি দুই নামের উসিলায় আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক এই নামের উসিলা করে বান্দার সব চাওয়া পূরণ করে দেয়। আলী বলেন আমি মসজিদের নববীর ভিতরে আয়েশা দেখি, আমি রাসূলের কাছে আয়েশা দেখি আল্লাহর হাবিব দোয়া করেন
আসমানের দিকে দু হাত তুলে ডাক দেয়া বলে, আল্লাহ, এই যে আমার সাহাবা একরামের দল ও বদরের যুদ্ধের ভিতরে চলে গেছে 313 জন, তাদের কাছে লাঠিও নাই, কামানও নাই, বিমানও নাই, অস্ত্রও নাই, তরবারিও নাই, কিন্তু তারা আমি আল্লাহর কাছে, তোমার কাছে যুদ্ধের ময়দানে চলে গেছে জিহাদের জন্য। হে আল্লাহ, ওই বান্দাদেরকে তুমি মালিক আসমান থেকে সাহায্যের ফয়সালা করে দিও আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখার পর আবার বিদায় হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। সাহাবা একরামদের সংখ্যার ভিতরে ভয় ভয় কেমন যেন কাজ করে, কেমন যেন পিন বদন নীরবতা কাজ করে। মাত্র 313 জন, কেমনে 1000-এর মোকাবেলা করব? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবার দ্বিতীয়বারের জন্য পয়গম্বরকে দেখার জন্য যাই। আমি আবার যে দেখি পয়গম্বর একই দোয়া পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আসমানের দিকে তাকায় সিজদা পড়ে কাঁদে, আর ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার হাইয়ার কাইয়ুম নামের উসিলায় তোমার কাছে চাই, আসমান থেকে তুমি গায়বী ফয়সালা করে দাও, আমার উম্মতদেরকে বদরের যুদ্ধে আসমানের ফেরেশতাদেরকে দিয়া তুমি সহযোগিতা করে নাও। দোয়া করেন কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহর হাবিব দোয়া করেন। আল্লাহর হাবিবের দোয়া আর আল্লাহর দয়ার মাঝখানে কোনোদিন পর্দা থাকে না। রাসূল দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি হয় না। সাহাবা একরামরা যুদ্ধের ময়দানে জিহাদ করে, হঠাৎ করে তাকায় দেখে, আরে কোন কাফেরকে যদি আঘাত দেয় একটা, ওই কাফেরের গায়ে আঘাত লাগে 3টা। মারে যদি একটারে, মরে তো 3টা। আরে ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহ পাক বলে, পয়গম্বর, আমি আল্লাহ পাক এমন একটা সৈন্য দল পাঠিয়ে দিলাম যাকে দেখাই যায় না, অজনুদ আল্লাম তারাহা, এমন সৈন্যবল পাঠাইলাম যেই সৈন্যবলটা আমি আল্লাহর সৈন্য হইয়া ওই 313 জন সাহাবীর সঙ্গে হইয়া সাদা কাফনের সাদা কাপড় পরে তরবারি নিয়া কাফেরদের মোকাবেলায় বদরের যুদ্ধে সাহাবাদের সঙ্গে হয়ে জিহাদ করা শুরু করে দিছে। সাহাবা একরামরা জিহাদ করে আর কাফেররা মরে আর মরে, মরে আর মরে, মরে আর মরে। আল্লাহ পাক বলে, আমি যখন মুসলমানদের সঙ্গে হই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করার জন্য এমন সৈন্যদল পাঠায়া দেয় যেই সৈন্যদলকে কোনোদিন চোখ দিয়া দেখা যায় না, আর যাকে চোখ দিয়া দেখা যায় না তাকে প্রতিরোধ করা যায় না। যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিধর্মী বেঈমানদেরকে শায়েস্তা করার জন্য বাংলার জমিনে সারা বিশ্বের ভিতরে করোনা ভাইরাস পাঠায় দিছে। এটা চোখে দেখা যায় যায় না। অজনুদান লাম তারাওহা, এমন সৈন্য পাঠায় দেব যেই সৈন্য চোখে দেখা যাবেই না। কেমনে ফিরাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যেহেতু তোমরা নার্গিস আসলে প্রতিরোধ করো, বুলবুল তুফান আসলে প্রতিরোধ করো, মূলত প্রতিরোধ কি আমরা করি না আল্লাহ করে? আরে নদীর ভিতরে যাইতেছে, নৌকায় উঠছে, তুফান আর তুফান। এখন আমরা যদি তুফানের ভিতরে পড়ি, ডাকি কাকে? আরে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মুখে ফেনা বাড়ি করে দেয়। সারা দুনিয়াতে যত দোয়া শিখছে সব দোয়াই নৌকায় পড়াছে, এখন দোয়া মনে নাই। কিরে, আর কি বলবো, আর কি বলবো? কারণ আল্লাহ পাক কোনো মতে দয়া করে বাঁচায়া নৌকাটা কিনারে ভিড়াইছে। এখন কয় এমন ড্রাইভার ছিল, শালা ড্রাইভার না হইলে বাঁচতেই পারতাম না। নৌকা কি বলে হুন্ডা চালাইতেছে, মনে করেন আপনাদের এই আটঘরিয়ার রোড দিয়া কঠিন চালানি, 120-এ চালানি। এখন মাঝখান দিয়ে একটা ছাগল করে গেছে, ছাগল এখন কি করবে? কোনো মতে সাইড কেটে বাঁচছে। পিছনের দোস্ত কয়, দোস্ত রে, তুই যদি না হইতি আজকে তামা তামা হয়ে যেতাম বেটা। আল্লাহ কয়, বাঁচাইলাম আমি আর তুই দেখতে পারা, সমস্ত ক্রেডিট দিয়ে হুন্ডাওয়ালা রে। আসলেই তো হুন্ডাওয়ালার কাছে কিছু নাই, ড্রাইভারের কাছেও কিছু নাই, বাঁচানোর ক্ষমতা তো আল্লাহ। আল্লাহ মেহেরবান, কাদা পালোয়ান না? আল্লাহ দয়া করছে, এখন গর্ধবটা পালোয়ান হয়ে গেছে। আল্লাহ পাক বলে, ঠিক আছে, সবকিছুর কর্তৃত্ব তুমি অন্যকে দিয়া দাও। এখন করোনা ভাইরাস দিয়ে দিলাম, দেখি তো ফিরাও কেমনে। ফিরানোর মতো কোনো ক্ষমতা সারা বিশ্বের কোনো সরকারের নাই। এটা হইল আল্লাহর সৈন্য, যাকে চোখে দেখা যায় না। উল্টা পাল্টা করবেন, আল্লাহ এমন সৈন্য পাঠাবে তলে তলে আপনারে খাইবে, আপনি দেখতেও পারবেন না, প্রতিরোধ করতে পারবেন না। আল্লাহ পাক যদি চায়, সেই বদরের যুদ্ধে যেমন সাহাবা একরামদেরকে সাহায্য করেছিল, এখনো আল্লাহ পাক পারেন না? পারে না? বলেন তো। আল্লাহ কি আছে না নাই? নাকি একটু খাইতে গেছে, ঘুমাইতে গেছে একটু? আল্লাহ পাক বলেন, বান্দা, সমস্ত বান্দাকে আমি আল্লাহ পাক বাঁচাই, খাওয়াই, পালন করি।
দুনিয়ার সব মানুষরা একটু না একটু ক্লান্ত হয়, আমি আল্লাহ ক্লান্ত না। কোটি 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 মানুষ 24টা ঘন্টা আমি আল্লাহকেও যদি ডাকে, আমি আল্লাহ শুনি না বলেন তো? আল্লাহ বলে, বান্দা তুমি যেখানেই যাও আমি আল্লাহকে ডাক দাও। এই আয়াতুল কুরসির ভিতরে 2টা নামের উসিলায় রাসূল বলেন, এই নাম 2টার উসিলায় আল্লাহ পাক বদরের যুদ্ধে সাহাবা একরামদেরকে সাক্ষ্য দিয়েছেন, সাহাবা একরামদের সহযোগিতা করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বদরের যুদ্ধে সাহায্য পেয়েছি রাসূলের 2টা নামের উসিলায়। আল্লাহ পাকের কাছে রাসূল যে চাইলেন, এই কারণে আয়াতুল কুরসিটা হলো একটা ইসমে আজম। আমরা অনেক সময় বিপদে পড়ি, বিপদের ভিতরেও যদি কেউ পড়ে আয়াতুল কুরসি, নিজে পড়ে আর আমল করে, ইনশাআল্লাহ এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সহযোগিতা করবে না। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় সাহাবী। আবু হুরায়রা বলেন, বুখারী শরীফের হাদিস থেকে আবু হুরায়রা বর্ণনা করেন, আমাকে একবার আল্লাহ রাসূল একটা দায়িত্ব দিয়া পাঠাইলো। দায়িত্বটা কি? বলে, যাকাতের যত মাল আছে, অর্থ আছে, সম্পদ আছে, পাহারা দাও। আবু হুরায়রা বলে, আমি পাহারা দেওয়ার জন্য, যাকাতের মালের জন্য পাহারা দিতে দাঁড়ায় গেলাম। রাত যখন গভীর হয়ে গেল, আবু হুরায়রা ডাক দিয়া বলে, আমি পাহারা দিতেছি, হঠাৎ করে ঘরের ভিতরে একটা চোর ঢুকলো। চোর, এই চোরটা ঘরের ভিতরে যখন ঢুকলো, আবু হুরায়রা ধরে ফেলছেন চোরটারে। চোর ধরা খাওয়ার পর ডাক দিয়ে চোখের পানি ডাকের পানি একসঙ্গে করে কান্দে, আর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আল্লাহর কসম, জিন্দেগিতে প্রথমে চুরি করতে আসছি, প্রথমে এইটাই শেষ, আর জীবনেও চুরি করবো না। আপনাদের এলাকায় যদি চোর ধরা খায়, চোর প্রত্যেকটা চোরের একটা কাণ্ড, একবার চুরি করে আর মিথ্যা কথা বলে এটাই শুরু, এটাই শেষ, ঠিক কিনা? তার জীবনে চুরি করি নাই, এটাই শুরু, এটাই শেষ। হুজুর, আমার বাসার ভিতরে ছেলে না খেয়ে আছে, বউ না খেয়ে আছে, মা বাবা না খেয়ে আছে, দয়া যদি করতেন ছেড়ে দেন, আর জীবনে চুরি করবো না, এই কথা বইলা মায়া লাগাই দিছে আবু হুরায়রাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিয়েছেন চোরকে। চোর চলে গেল। সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ে আয়েশা আবু হুরায়রার কাছে আসছে। আয়েশা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, রাতের চোরটা কোথায়? আবু হুরায়রা তো অবাক হয়ে গেছে, কিরে, রাত্রে আমি চোর ধরলাম, চোর ছাড়লাম, এটা তো রাসূল দেখে নাই, রাসূল এটা জানলো কেমনে? আপনারা কি মনে করেন? রাসূল তো রাত্রে ঠিকই ঘুমাইছে, কিন্তু রাসূল বলেন, আমি ঘুমাই ঠিকই, আমার চক্ষু ঘুমায় থাকে, আমার অন্তরের চক্ষু খোলা থাকে। আপনি আমি ঘুমাইলে তো হুঁশ থাকে না, আর রাসূল বলে, আমি ঘুমাইলে আমার অন্তরের চক্ষু খোলা। আবু হুরায়রা, চোর কই? বলে, হুজুর, চোররে ছেড়ে দিছি। ও আল্লাহর কসম খেয়ে বলছে, জীবনের প্রথম চুরি করছে, আর কোনোদিন করে নাই। রাসূল বলেন, না, চোর মিথ্যা কথা বলছে, এই চোর আজকেও আবার আসবে। আবু হুরায়রা বিশ্বাস করলো, কারণ রাসূলের কথা সত্য না মিথ্যা? পরের দিন যখন আবার রাত্রেবেলা হয়ে গেল, তাকায় দেখে চোর পা টিপ 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 কইরা ঘরের ভিতরে ঢুকে। আবু হুরায়রা তাকায় দেখে চোর মোবারক ঢুকতেছে। ডাক দিয়া কয়, কিরে চোরের বাচ্চা, আজকে আবার কেন আসলি? হুজুর, মাফ চাই, হুজুর, আর জীবনে না, হুজুর ভুলে গেছি। ভাই, কালকে না তোরা মাফ করলাম, আজকে আবার তুমি কেন ঢুকলা? হুজুর, কালকে তো মাফ করছেন ঠিক, চুরি তো করতে দেন নাই, যা চুরি করছিলাম এগুলো তো রেখেই দিয়েছেন, আমি তো গেছি খালি হাতে, সুতরাং আজকে চুরি করা লাগবে না, এজন্য ঢুকছি। আজকে কোনো ছাড়াছাড়ি নেই, আজকে যেমনি হোক তোর বিচার হবে। আবু হুরায়রাকে ধরছে রাসূল। এবার আবু হুরায়রা ধরার পরে বলতেছে, কান্নাকাটি, গতকালের মতো বিশাল কান্নাকাটি দিয়া দিয়া আবু হুরায়রার দিলের ভিতরে মায়া লাগাই দিচ্ছে। পাটা ধরে বলছে, আমার বাপ লাগে না, আমার মা লাগে না, আমার সব লাগে না, দয়া করে আমার ছাড়েন। কারণ জানে রাসূলের কাছে যদি যায় রাসূল হাত কেটে দিবে, কারণ চোর যদি চুরি করে ইসলামের বিধান হইলো তার হাত কাটা লাগবে, ঠিক না? এবার 2 টাকার পকেট মার হোক অথবা এলাকার রিলিফের মাল চুরি করা হোক, আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ। আরে সবাই মিলে আর কোনো স্বীকারোক্তি দিলে হয় নাকি? থাকলে থাকুক, ওটার দায়িত্ব সরকারের, তবে আপনার আমার প্রতিরোধ করার দায়িত্ব, ঠিক না? চোরের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। কেউ যদি দুর্নীতি করে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, কেউ যদি ইসলামকে কটূক্তি করে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলন আমাদের একার নয়, এটা দেশের আন্দোলন, সরকারের আন্দোলন। এজন্য চোর খালি 2 টাকার পকেট মানি করলে আমাদের অভ্যাস হলো ঘুষাইতে 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 নাক মাছ সব ফাটা ফেলায়।
তুই চুরি করলি কে? চুরি করছে কি? এই নি আমার পকেটে হাত দিছে। পকেটে কি ছিল? কিছু ছিল না তো। মারলি কেন? দিল হাত দিল কেন? আচ্ছা ও মাত্র 2 টাকা চুরি করছে অথবা করে নাই, করতে গেছে আর আপনি মাইরা তার আধা মরা বানায় দিয়েছেন। আর যে আপনার কম্বলটা চুরি করে তারও তো কিছু বললেন না। চোর যেই হোক, বড় হোক ছোট হোক, তাকে বিচার করা লাগবে না লাগবে না? ইসলামের বিধান কি হাত কাটা? এই দায়িত্ব আপনার আমার না, এটা হলো ইসলামী রাষ্ট্রের সরকারের দায়িত্ব। সরকার করবে তাহলে এটা হবে, না করলে হবে না। তাহলে চোর মনে রাখবেন একটা কথা। আরেকটা গল্প মাঝখান দিয়ে ঢুকাই। এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক চোর ধরা খাইছে। ধরা খাওয়ার পরে আবু বকর ধরছে এবং চোর মাফ টাপ চায়, হুজুর জীবনের প্রথম চুরি করছি, মাফ করেন। আবু বকর বলে মাফ করতে গেলে একটা কমিটির সঙ্গে পরামর্শ করা লাগবে। কমিটির লোককে বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন চোরের মাথা তো গরম হয়ে গেছে, কয় কি এতগুলা মানুষ থাকতে আপনি ওমরকে ডাক দিবেন কেন হুজুর? আপনি যা বিচার করার করে ফেলেন, ওমরকে ডাকেন না। কারণ হেউ জানে যে ওমর এমন লোক যাকে দেখলে শয়তানও ডরায়। আবু বকর ডাক দিয়ে বলে হুজুর বলেন তো, এই চোর চুরি করছে, এখন একে কি মারা যাবে না মাফ করবো, কোনটা? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে চোর চুরি করছে, ধরছেন আপনি, মাফ করবেন না করবেন না হিসাব হলো আপনার, এটা তো আমার হাতে না। কারণ আপনার দিল কি বলে, এটারে মাফ করলে কি ভালো হবে না সাইজ করলে ভালো হবে? এই এক একজনের বিচার এক এক রকম। কিছু ছেলে আছে একটা ভুল করে বুঝাইলে শুনাইলে সে শুনে, আর কিছুগুলো আছে এটারে মায়ের ছাড়া কোনো কথা চলে না, এটারে মার দেওয়া লাগবে, নাহলে এটা সোজা হবে না। এখন হযরত ওমর ফারুক বলেন হুজুর ও চুরি করছে কয়বার? বললো তো একবার, এখন কতবার করছে তো ও জানে আর ওর মালিক জানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে কয়বার চুরি করছো? আল্লাহর কসম হুজুর, আল্লাহর কসম, আমার কসম, আপনার কসম, দাঁতের কসম, নাকের কসম। আমাদের দেশে আছে না চুলের কসম, চুল। আবার পা না দোস্ত এই চা খাইতেছি, চায়ের কসম করে কইলাম, কসম চলবে কার? আল্লাহ। আচ্ছা তো ওমর বলেন কয়বার করছো? বলে একবার। এটারে দিন থেরাপি না দিলে এটা সোজা হবে না। মিথ্যা বলতেছে হুজুর। ঠিক আছে কই নিবেন? এটারে একটু রিমান্ডে নেওয়া লাগবে। কার রিমান্ডে? হযরত ওমরের রিমান্ডে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা রিমান্ডে নিয়ে ডাক দিয়ে বলে বল সত্যি করে কয়বার চুরি করছো? হুজুর আল্লাহর কসম একবার করছি তো, মাফ করেন না। এত জিজ্ঞান কে? হযরত ওমর ফারুক চোখটা বড় বড় করছে, বড় করে কয় এই বেটা সত্য বলবি না মার খাবি কর। এই তো ধমক দিছে, চোরের তো অবস্থা শেষ। হুজুর আমার বাপ লাগে, আমার মা লাগে, কিছু বলবেন না? বলবো না। জীবনে এই নিয়ে 21 বার চুরি করছে। কয়বার? সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ। তোমার কথাতে এতক্ষণ মিথ্যা কথা বললি, হুজুর বাঁচার জন্য তো মিথ্যা বলাই লাগে। হ্যাঁ কত চোর আছে সমাজে, এই যে দাঁড়া রয়েছেন একদম গায়ে গায়ে লেগে লেগে, সবাই কিন্তু মাহফিল শুনতে আসে নাই, মোবাইল মোবারক চুরি করতে আসছে। ফেসবুকের আমল কিন্তু বরবাদ হয়ে যাবে রাতে বেলা, খবরদার, পকেট সাবধান। আমার দিলের বিশ্বাস এখানে কোনো চোর নাই। কি বলেন? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক না? চোরে চুরি করে কয়বার? মিনিমাম। ওমর ফারুক ডাক দিয়ে বলে চল আবু বকরের কাছে গেছে। হুজুর জিজ্ঞাসা কয়বার চুরি করছে? চোর বলে হুজুর মিথ্যা বলছিলাম, এই নিয়ে 21 বার করছি হুজুর, আর করবো না। চোর যতই বলো কার করবে না, ও আবার করবেই, কারণ ওর স্বভাবই, ঠিক না? আবু হুরায়রা ডাক দিয়ে বলে তুই চুরি করছস, 2 বার ধরা খাইছস, আর করবি? বলো হুজুর আর জিন্দেগিতেও আল্লাহ মাফ করো। চোর হইলেও কি ইমান টিমান তো ঠিক আছে। আবু হুরায়রা ছেড়ে দিয়েছেন আল্লাহর নামে। রাসূল সকালবেলা এসে ডাক দিয়ে বলে আবু হুরায়রা চোর কই? হুজুর চোরকে তো ছেড়ে দিছি। রাসূল ডাক দিয়ে বলে চোরটা আবারও আসবে। আবু হুরায়রা বলে এবার যদি আসো টেঙ্গি ভাঙবো না আমি, অত সোজা? পরের দিন নামাজে দাঁড়ায় গেছে, তাকায় দেখে চোর ঘরের ভিতরে ঢুকে চুরি করা শুরু করে দিছে। ধপ করে ধরছে হাত, চোরের ঘরের চোরা, 2 বার তোরে মাফ করছি, 3য় বার আজকে তোরে মাফ নাই, আজকে তোর একদিন কি আমার একদিন। এখন চোর যখন দেখছে ধরা খায় গেছে, এখন তো বাঁচা লাগবে, ঠিক না? 2 দিন কান্নাকাটি করে বাঁচছে, এখন আজকে বাঁচবে কিভাবে?
মাথায় আসতেছে বুদ্ধি, কি করলে বাঁচা যায়, কি করলে বাঁচা যায়, কি করলে বাঁচা যায়। আবু হুরায়রা ধইরা হাত পা সব বাঁধছে। এখন চোর কিছুক্ষণ পরে ডাক দেখো, হুজুর বলে যে একটা কথা বলি। বলে কোনো কথা নাই। না, কথা তো শুনবেন। তো বল। বলে আমি আপনারে একটা জিনিস শিখাবো, শর্ত হইলে আমার ছাড়তে হবে। তুই আমার কি শিখাবি? আমি কোরআনের একটা আয়াত আপনারা শিখাবো হুজুর, আপনি আমার ছাড়বেন কিনা এই শর্তে। আমরা বলে কি রে চোরে বলে আমার কোরআন শিখাইবো, কয় অবস্থা কি দেখ। আপনি আমার চোর বলে অপেক্ষা করলেন। আমি চোর হইলেও কিন্তু ইমান ঠিক আছে, আমি কিন্তু জানি। আমি সুদ খাইলেও কি নামাজ কালাম তো পড়ি, হ্যাঁ ঘুষ খাইলেও কি নামাজ কালাম তো পড়ি। মানুষের টাকা মাইরা চুরি কইরা সারা জিন্দিগি বড় যদি তাহাজ্জুদ পড়েন লাভ নাই। সারা জিন্দিগিতেও তাহাজ্জুদ পড়লেন, কোরআন পড়লেন, সবকিছু করলেন, মুখে দাড়িটা উঠাইতে পারলেন না, আপনার তাহাজ্জুদ আপনারা জান্নাত দিবে না। এবার বুঝেন আপনার এলেমটা কোন দিকে। যে এলেম আপনাকে আল্লাহর পথে রাখতে পারে না, যে এলেম আপনাকে দিনের পথে চালাইতে পারে না, ওই এলেম মূলত এলেম না, ওটা হলো শয়তানি এলেম। এই এলেম শয়তানেরও ছিল, ঠিক কিনা? জোরে ডাক দিয়া বলে আমি আপনারা শিখাবো। বলে কি শিখাবা? কোরআনের আয়াত। আচ্ছা চোর হয়েও তুই কোরআন জানোস? জানি তো। আজকে ইসলাম আমরাও জানি তো, আমরাও জানি। হুজুররাই কি সব ফতোয়া জানে? চায়ের দোকানদারও দেখবেন ফতোয়া দেওয়া শুরু করছে, মুচিও দেখবেন ফতোয়া দেওয়া শুরু করছে, আর রিক্সাওয়ালা হেও ফতোয়া দেয়। আর সব হুজুররাই কি জানে, মোল্লাই কি সব জানে? আমরা কিছু জানি না। তুই জানোস, জানতে জানতে জানোয়ার হয়েছিস তুই ভাই। এই জন্য ফতোয়া সবাই দিতে যাবেন না। কোরআনের গভীরতার এলেম এটা একমাত্র যারা মাদ্রাসায় কোরআন রিসার্চ করে এদের আছে। আপনি একা একা পড়া কিছু জিনিস জানতে পারবেন, কিন্তু গভীরে ঢুকতে পারবেন না। আমিও ডাক্তারি বই পড়ে কিছু ওষুধের নাম জানবো, মাগার তলের খবর জানবো না। যেটা ডাক্তার জানবে, যেটা ইঞ্জিনিয়ার বুঝবে, ওইটা আমি বুঝবো না। ঠিক আলেম যেটা বুঝবে ওইটা আপনি বুঝবেন না। ওরা বলে কি আয়াত শিখাইবা বলো? হুজুর গোটা কোরআন শরীফের ভিতরে দামি একটা আয়াত যেটা আপনি অন্য কারো কাছে পাবেন না, আজকে আমি আপনাকে শিখাবো। ওটা কি? এখন কোরআনের আয়াতুল কুরসির আয়াতটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আবু হুরায়রাকে চোর শোনায় দিছে। সুবহানাল্লাহ। চোর যখন শোনায় দেয়, আবু হুরায়রা কয় আরে তার মানে এই চোর চোর হইতে পারে কিন্তু তার জ্ঞান আছে। আবু হুরায়রা তো শর্ত করে দিছিল, তুমি আমাদের শিখাইবা, আমি তোমারে ছেড়ে দেব। চোরকে ছেড়ে দিচ্ছি। সকালবেলা রসুল আসছে, আয়সা ডাক দিয়ে বলে কই চোরকে আজকে আসে নাই? বলে হুজুর আসছে তো। বলে কি করছো? ছেড়ে দিছি। কেন? হুজুর আমারও তো একটা দামি কথা শিখাই গেছে, এই কারণে তাকে ছেড়ে দিলাম। কি দামি কথা শিখাইলো? হুজুর কোরআন শরীফের ভিতরে সবচেয়ে দামি আয়াত যেটা আয়াতুল কুরসি, এইটা আমারে আজকে চোরে শিক্ষা দিয়ে গেছে। হুজুর বলেন চোরের শিক্ষাটা ভালো, মাগার উদ্দেশ্য খারাপ। এই জন্য বুঝতে হবে ইসলাম নিয়ে যদি কোনো নাস্তিক ভালো মন্তব্য করে, বুঝতে হবে তার উদ্দেশ্য ভালো না। যতই কিছু করুক না কেন, যতই সুন্দর আটুক না কেন, অবশ্যই সে আপনার সামনে সুন্দর সুন্দর কথা বলবে, গোপনে গোপনে ইসলামের 12টা বাজায় দিবে। মনে হয় কিরে ইসলাম নিয়ে গান লেখে, ইসলাম নিয়ে কথা বলে, কোরআন নিয়ে কথা বলে, মাদ্রাসায় থাকে, মসজিদে থাকে, তলে তলে খোঁচা দিয়ে দেখেন সমস্ত ইসলাম বিধ্বংসী কাজ সব ইহুদিদের সঙ্গে তাল মিলায় করে। এই জন্য নাস্তিকরা যদি দিনের পক্ষে কথা বলে, বুঝতে হবে উদ্দেশ্য ভালো না। ইহুদিরা যদি ইসলামের পক্ষে কথা বলে, বুঝতে হবে উদ্দেশ্য ভালো না। কারণ সে যদি ইসলামের বন্ধু হতো, সে ইহুদি থাকতো না, মুসলমান হয়ে যাইতো। সে যদি ইসলামের ভালোই চাইতো, সে খ্রিস্টান থাকতো না, সে মুসলমান হয়ে যাইতো। যুবক ভাইরা, এই কারণে দুনিয়ার জমিনে বুঝতে হবে চোর যদিও মাঝে মাঝে আপনার পক্ষে কথা বলে, উদ্দেশ্য ভালো না। রাসূল বলেন এই বান্দাটা যদিও ভালো কথা বলেছে কিন্তু তার উদ্দেশ্য খারাপ। আল্লাহ হাবিব বলেন এ সাহাবী আবু হুরায়রা, এই বান্দাটা আয়াতুল কুরসি শিখাইলো, কথা সত্য বলেছে, মাগার উদ্দেশ্য খারাপ। আয়াতুল কুরসিটা কোন বান্দা যদি রাত্রে বেলা ঘুমানোর আগে পড়ে ঘুমায় যায়, আল্লাহর হাবিব বলেন ওই বান্দাকে সারা রাত ব্যাপী আল্লাহ পাক ফেরেশতাকে দিয়া বান্দার পাহারাদারের জিম্মাদারি দিয়া দেয়। তার মানে চোর যা শিখায় গেল জিনিসটা ভালো,
কিন্তু লোকটা ভালো না। রাসূল বলেন, এই আবু হুরায়রা, এই 3 দিন তুমি কার সাথে তর্ক করছো জানো? বলে, কে? এটা মূলত ছিল মিস্টার ইবলিস। কে ছিল? ইবলিস। আবু হুরায়রা বলেন, হুজুর বলেন কি? বলে, হ্যাঁ, এই 3 দিন যাবত যে লোকটা আসছিল গনিমতের মাল চুরি করতে, ও ছিল শয়তান। তাহলে হুজুর ধরা দিল না কেন? আমি রাসূলের হাতে ধরা খাইলে তো মায়ের আছে কপালে, এটা জানে, এই কারণে তোমাকে কোন মতে আয়াতুল কুরসির শিক্ষা দিয়া সে বলাইছে। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, সুতরাং ইলম যদি নিতে হয় চোরের কাছে না, ডাক্তারের কাছে না, ইঞ্জিনিয়ারের কাছে না, আলেমের কাছে যায় তারপরে ইলম গ্রহণ করো। সব ইলম না, কিছু এলেম শয়তানি এলেম, যেগুলো আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আপনাকে শিখায়, ঠিক না ভাইরা? আমার এই কারণে আয়াতুল, যেটা বলতেছি আয়াতুল কুরসি, এটা দামি আয়াত, গোটা কোরআন শরীফের ভিতরে দামি। রাসূল বলেন, কেউ যদি এটা তেলাওয়াত করে ঘুমের আগে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদারি নিয়ে নেয়। কোন শয়তান নাই, জিন নাই যে আপনাকে ক্ষতি করবে। এ মুসলমান, প্রত্যেকদিন রাতে ঘুমের আগে এই আয়াতুল কুরসির আমলটা করতে পারবো না? পারবো না? করবো? আর সকালে বলেন করবো? হাত উঠায় দেয় ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। প্রত্যেকদিন রাত্রেবেলা ঘুমে যাওয়ার আগে মোবাইলের ফেসবুক না চালায়া এই আমল করবেন। এখন তো সমাজের যুবকেরা সারা রাত ফেসবুক চালাবে, ফজরের নামাজটা জামাতে পড়ার মতো তার সুযোগ হয় না। আছে না নাই? চালান আপনারা? সবাই চালান? চালান কারা কারা? মাশাআল্লাহ, উনিও চালায়? চালায় না? মাশাআল্লাহ। মুরব্বীরা চালান কারা কারা? হাত উঠান তো। মুরব্বী? এই শোনেন, গত 1 মাস আগে এক মাহফিলে গেছি, ইনার মতো একজন দাঁড়িয়ে এরকম, আমাদের বড় ভাই আইনুদ্দিন আজাদ রহমানুল্লাহ বন্ধু ছিল, উনার হাতে দেখি বড় একটা সেট। আমি বললাম, কি ব্যাপার, বুড়া বয়সে এত বড় একটা সেট হাতে রাখছেন কেন? ভাই, ছেলে কিনে দিছে, দোয়া করেন, ফেসবুক চালানো শিখতেছি। ফেসবুকের দোয়া চাইতেছে, মানুষের দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন ব্যবসায় যেন বরকত হয়, আর এ দোয়া চায় ফেসবুক যেন চালানো শিখতে পারি। আপনারা যে ফেসবুক চালান, এই যে ফেসবুকটা সমাজে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, ঠিক না? ভালো দিকের চেয়ে খারাপ দিকটা বেশি। ফেসবুক যারা চালায় এরা মনে করে গোটা দুনিয়ার সব কিছু মনে হয় ফেসবুকটার ভিতরেই। এরা মনে করে কি, এই একটা রাষ্ট্র ফেসবুক, আমি হইলাম এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমি যাহা বলিব তাহাই হবে। যা কিছু সব ফেসবুকের ভিতরে লেখে, ভালো করলেও লেখে, খারাপ করলেও। হ্যাঁ, ফেসবুক চালাবেন, আজকের মাহফিলের ছবি তুলে ফেসবুকে দেন, যারা এই মাহফিলের বিরোধিতা করেছে ওদের খাওয়াজানি শুরু হয়ে যাবে। এটা একটা ইমানের দাওয়াত, ঠিক না? ফেসবুক চালাবেন ঠিকই, দ্বীনের খেদমতের জন্য। এমন ভাবে চালাবো না কিছু থেকে কিছু হইলে এই ফেসবুকে বন্ধুর বিরুদ্ধে লেখা শুরু করে দেয়। তুই আমারও চিনোস, তুই আমার উল্টা পাল্টা কাজ করবি আমার সাথে, তোরে নিয়ে কিন্তু ফেসবুকে লিখবো। লিখলে কি হইব? লিখলে সম্মান সব শেষ। হাতিয়ার হলো ফেসবুক, আর কিচ্ছু নাই। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। তুমি আমাদের কি মনে করছো? আমি জানি না, ফেসবুক চালাই আমি, সব খবর আমার কাছে আছে। এখন ফেসবুকে সত্য খবরও আসে, মিথ্যা খবরও আসে, আসে না? নাই? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক না? এতটুকু গাইতে পারবেন সবাই? আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আদো বাংলা কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জোয়ান মরদ পোলা সাজে ফেসবুকে তে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কেমনে জানেন? এক একজনে মেয়ে মানুষ আইডি চালায় পোলার আইডি, এক একজনের ছেলে আইডি চালায় মেয়ের। এখন বাস্তব জীবনে মেয়ে হইল, আইডিতে
ছেলে মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া, কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক না বে ঠিক? লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। তুই 100 লাইক পাস, আমি 5টা বাইকে নাই, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। আচ্ছা, মাছের সাথে আমিনের সম্পর্ক কি বলেন? গত 2 মাস আগে একটা স্ট্যাটাস দিছে একজন ফেসবুকে যে রোড অ্যাক্সিডেন্টে 4 জন মানুষ গাড়িতে ইন্তেকাল করছে, সকলে আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুক। আচ্ছা বলেন এখানে কমেন্ট হবে কি? হ্যাঁ, এক ভদ্রলোক সেখানে লিখতেছে সো নাইস। হ্যাঁ দেখছেন, মিথ্যা কথা বলছি? হাসানোর জন্য বলছি? আচ্ছা বলেন এই বলদটা গাছে জন্মায় না ফেসবুকে জন্মায়? লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। জোকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে, ফ্রেন্ড লিস্টে না জুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দে ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। লাইক দিবেন নি? লাইক দিবেন নি? দেন। হ্যাঁ, আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলা পোলা চলতেছে নিজেও জানে না। আরে এই সুবিধা কে দিছে? এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক না বেটে? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলে মরে, ঠিক না? পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি বলা চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকে কয়। ফেসবুক এখন সংসদের হাইকোর্ট হইয়া গেছে, তাই বকলম সব বলদ গুলা বিচারপতি হয়েছে। যখন তখন মন গড়া করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। কালের কণ্ঠ, যুগান্তর, ইনকিলাব, প্রথম আলো, আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো। কিনেন আপনারা? ফেসবুকেই তো সব আসে, সত্য হোক মিথ্যা হোক, আসে না? আসে না? কালের কণ্ঠ, যুগান্তর, ইনকিলাব, প্রথম আলো, আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো। ফেসবুকে সত্য মিথ্যা সকল খবর আসে, উদয় কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে। খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি, মনের মতো কইরা তারপর খবর প্রচার করি। সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না, আমি একজন সাংবাদিক এটাই সান্ত্বনা। যদিও আমার লেখা থাকে হাজার ভুল, তবু আমি চলছি, চলবো, নড়বো না এক চুল। ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। ফেসবুক থাকলে আমগো তো আর কিছুই লাগে না।